মৃত্যুটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন। কি অবস্থা হবে চিন্তা করছেন? মালাকুল মউত যখন সামনে আসবে, আল্লাহ, আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ, মালাকুল মউত আজরাইল সামনে আসলে অবস্থাটা কি হবে? যদি আল্লাহ সাহায্য না করে তাহলে বেঈমান হয়ে কবরে যেতে হবে। এই কারণে আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতকে বলে দিও, তারা যাতে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। ঠিক কিনা বলে? এবার যখন মালাকুল মউত নেককার বান্দার জান কবজ করবে, সে স্বপ্নের মধ্যে যেমন দেখে, যে মানুষ স্বপ্নের মধ্যে ঘুমাইতেছে, অনেক কিছু স্বপ্ন দেখে। মালাকুল মউত যখন তার জানটা নিয়ে যাবে, স্বপ্নের মধ্যে সে দেখবে যে তার সন্তানরা তাকে গোসল করাইতেছে, সন্তানরা তাকে কাফনের কাপড় পরাচ্ছে, খাটিয়ার মধ্যে উঠায়া ঘর থেকে নামাইতেছে। সে মনে করবে স্বপ্নে দেখতেছে, যখন একেবারে কবরের কাছে নেওয়া হবে আর আত্মীয় স্বজন পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। যখন তাকে মাটির মধ্যে শোয়ানো হবে, কবরের মধ্যে রাখা হবে, জান্নাতি হলে সে ভয় পাবে না, ভয় করবে না। আর যদি বদকার হয়, সন্তানদেরকে বলবে, বাবারে, এত টাকা দিয়া বাড়ি বানাইলাম, গাড়ি কিনলাম, তোরা আমাকে স্বার্থপরের মতো কবরের মধ্যে রাইখা যাইতেছিস, আমার জন্য কি মায়া লাগে না রে বাবারে? স্ত্রীর দিকে তাকায় বলবে, স্ত্রী, তোমাকে আমি এত ভালোবাসতাম, আজকে তুমি কেমন করে আমাকে একা ছেড়ে দিলা? এইভাবে করে বদকাররা আফসোস করবে আর কান্নাকাটি করবে।